আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলা দোলে আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলা দোলে মুচকি হাসি হাসলে পরে মুচকি হাসি হাসলে পরে হালিমা তো সব দুঃখ ভুলে আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলা দোলে হালিমা বলে আমিনাকে মুহাম্মদকে দাও আমারে কোলে হালিমা বলে আমিনাকে মুহাম্মদকে দাও আমারে কোলে নিয়ে যাব আমি আমারি ঘরে নিয়ে যাব আমি আমারি ঘরে লাগবে না কিছু তাহারি তরে আর জোরে বলে আর জোরে বলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সাহাব মুজাদ্দিদুল জামান সাহাব মুজাদ্দিদুল জামান পবিত্র বিশ্ব নবী দিবস নারায়ে তাকবীর আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলা দোলে আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলা দোলে নিতে গেলেন যখন মক্কার শিশুকে ছিলেন হালিমা সবারই পিছে নিতে গেলেন যখন মক্কার শিশুকে হালিমা ছিলেন সবারই পিছে নিলেন হালিমা নবীজিকে নিলেন হালিমা নবীজিকে চলিল হালিমা সবারই আগে আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলা দোলে আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলা দোলে মুচকি হাসি হাসলে পরে মুচকি হাসি হাসলে পরে আমিনার তো সব দুঃখ বলে আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলা দোলে হালিমার ছিল দুঃখ ঘিরে দয়ার নবীজি আসারে আগে হালিমার ছিল দুঃখ ঘিরে দয়ার নবীজি আসারে আগে হালিমা যখন পেল নবীজিকে হালিমা যখন পেল নবীজিকে দুঃখ গুলো সব গেল ভুলে আরো জোরে বলে আরো জোরে বলে হালিমা যখন পেল নবীজিকে দুঃখ গুলো সব গেল ভুলে আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলা দোলে মুচকি হাসি হাসলে পরে মুচকি হাসি হাসলে পরে হালিমা তো সব দুঃখ ভুলে আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলা দোলে আল্লাহুম্মা সাল্লি আলা চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে
এমন এদিন নবী আমার পিতা মাতা নাই যে তারা তারপরেও কত কষ্ট দিল তাকে দুশ্মনে নবী বিনে কে দাঁড়াবে তুলসিরা তো মেজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দাঁড়াবে তুলসিরা তো মেজানে আল্লাহুম্মা সাল্লি আলা প্রভু আমার মন সৃষ্টিকারা এই মায়ার ভুবন ছেড়ে নাই প্রভু আমার মন যেদিকে দেখি তোমার অবদান তুমি প্রভু স্রষ্টা মহান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান নদী ছুটে চলে তোমার গানে মুক্ত হয়ে দেখি আমি চেয়েছে নদী ছুটে চলে তোমার গানে মুক্ত হয়ে দেখি আমি চেয়েছে সাগরের গর্জন শুনিতে পাই তুমি প্রভু স্রষ্টা মহান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما نافعا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على عباده الصالحين প্রশংসা করবো কার বলেন সমস্ত কিছুর প্রশংসার একমাত্র মালিক আল্লাহ কেন করবো কেন আমরা তো মানুষ আমরা কেউ শান্তিতে নেই আছি কেউ মানসিক অশান্তি কারোর অর্থনৈতিক পরিকাঠামো খারাপ কারোর পারিবারিক অশান্তি কারোর সন্তান নিয়ে অশান্তি বিভিন্ন রকমের অশান্তি আমাদের ভিতরে আছে না দেখা এজন্য এই মাঝে মাঝে ওয়াজ মাহফিল বলতে গিয়ে অনেক সময় বেদাতি যারা হয় যাদের সঙ্গে আমাদের মতের মিল খায় না তারা আমার সমালোচনা করে কিচ্ছু পায়নি লাস্টে বলছে হুজুর এরকম চুল কেন হুজুর এই চুল কেন আমি বলি বেয়াদব তুই যে সাইডে ছোট করিস পেছনে ছোট করিস মাঝখানে রেখে দিস ঠিক আছে এটা সরিয়াতে কিন্তু আমি যেটা দেখেছি এটা সরিয়াতে আছে এটাই যায় এটাই দেখবেন দেখবেন সমাজের বুকের সব থেকে অবহেলিত আত্মীয় হলো খুবু মানে কুম্মা পিসি বাপের মা এই বাপের বোন সব থেকে অবহেলিত যদি কোনো সম্পর্ক থাকে সেটা হলো বাপের বোন খুবু তারা যদি কিছু চায় যদি ফারাদও চায় গ্রামের একদল মাতব্বার মহিলা তারা বলবেন দেখেছিস চেয়ে বসে আছে ওদের জন্য কি করিনি
কিন্তু ওটাই যায়, ওটাই শরিয়া, ওটাই তার হক, ওটাই তার প্রাপ্য, ওটা নিয়ে সমস্যা। কিন্তু আবার একটা ধর্ম কুটুম করেছে বলে জানিস ওর বাড়ি কিছু হলে মাছ যায় না, তার মানে কি ধর্ম কুটুম করা শরিয়াতে কতটুকু যায়। কিন্তু বাপের বোন এই যে বুবু, এই কম্মার ভাগ বুঝে দেওয়া এটা শরিয়াতের হক। এই হক নষ্ট করে আপনি যদি কবরে যান, আপনি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলবেন, কোনো লাভ হবে না। কথা বুঝে আসছে না? তো ওই রকম বর্তমান সময়ে যেরকম চুলের কাটিং বেরিয়েছে, ওই চুলের কাটিং যদি আমি রাখি, ওটা শরিয়াত কতটা বৈধতা দিয়েছে আমার জানা নেই। তবে আমি যেটা দেখেছি এটাই হলো সুন্নাতে নবাবিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসল কথা হলো যারা দেখতে পারি তার চলন পাকা, আসল কথা। কারণ আমরা মুজাদ্দিদ জামানের কথা বলছি, নবী পাকের রিসালাতের কথা বলি, আল্লাহ পাকের একত্ববাদের কথা বলি, তাওহীদের কথা বলি, আমরা নবী পাকের আহলে বায়াতের কথা বলি। এটা অনেকের পছন্দ হয় না, নতুন কিছু চাই, অনেকের পছন্দ হয় না। তো ব্যাপার হচ্ছে যার পছন্দ হবে না তার ব্যাপারটা তার কাছে। তবে আমরা নামাজে রাসূলদেরকে সবসময় মান্যতা দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই যে মজলিসটা ইন্তজাম করেছেন বাড়িওয়ালা, আমি যতটুকু জানি এটা আমার নবী পাকের উদ্দেশ্যে, নবী পাকের রিসালাতের উদ্দেশ্যে তিনি উৎসর্গ করেছেন। একবার জোরে বলুন। এটা করাতে কতটা বৈধতা আছে। আমি প্রকাশ্যে, আমার একটা সোশ্যাল মিডিয়া, এখানে প্রকাশ্যে আমি বলছি, আগামীকাল সবাই দেখবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উদ্দেশ্য করে মানুষ যদি কিছু করে তার বৈধতা কতটুকু রয়েছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। ভারতবর্ষের বুকে কে তাবলীগ করে, কে বেরেলি করে, কে আহলে হাদিস করে, কে ফুরফুরা করে, কে আযান গাছি করে, কে হেড়ের দল, দেড়ের দল, নাড়ার দল, ভেড়ার দল, যা আছে গোটা ভারতবর্ষ জুড়ে কেউ যদি মনে করে আমি একজন মওলানা হয়েছি, আমি একজন আলেম হয়েছি, তাকে মাথায় রাখতে হবে যে হুজুর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন সকলের মাথার তাজ। একবার জোরে বলুন। কারণ ভারতবর্ষের জমিনে আমার নবী পাক কোন সময় হাদিসের মুহাদারাত নিয়ে আসেননি। ভারতবর্ষের লোকের সর্বপ্রথমে হাদিসের মুহাদারাতের কাজ যিনি করেছেন তার নাম হলো হুজুর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জীবনে অনেক কিতাব লিখেছেন, পার্সোনাল কিতাব লিখেছেন, তার মধ্যে একটা কিতাব লিখেছেন আখবারুল আফিয়া। এলাকায় যদি মুহাক্কিক আলেম থাকে, কিতাব পড়ুয়া আলেম থাকে, শুধু ক্লাসের বই পড়ে ক্লাসে ভালো করে গেছে, টাইটেল পাস করেছে, সনদ নিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, সার্টিফিকেট খালি মৌলবী না। মুহাক্কিক আলেম যে ক্লাসের বইয়ের সাথে সাথে সাইডে কিছু কিতাব পড়াশোনা করেছে, তাকে জিজ্ঞেস করা হয়। হুজুর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো আখবারুল আফিয়া। মনে রাখবে এই যুবক ছেলেরা, তোমাদের মগজ দোলায় বসে বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এসব করা যাবে না, এটা করো না, সেটা করো না, হ্যান করো না, ত্যান করো না চলছে। ভালো করে প্রত্যেক করে দেখো নোট আছে, নোট পেন দিয়ে থাকতো পেয়ে যাবো, নোট নোটে নোট করো। আর মুহাক্কিক আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করো যে আখবারুল আফিয়া বলে কোন কিতাব আছে না। ওই কিতাবের মধ্যে হুজুর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে যাবে, মানুষ জানাজা আদায় করে আমাকে কবরস্থ করে চলে আসবে। প্রথম দিন মানুষ আমার জন্য হাউদাস করবে আর মনে মনে চিন্তা ভাবনা করবে, হুজুর আমার মনে হয় পৃথিবীর জমিনে আর থাকা হবে না। দ্বিতীয় দিন আসবেন, হুজুর এই কাজটা করে গেছেন, ওই কাজটা করে গেছেন, এটা ভালো করেছেন, এটা ভালো করেছেন, ভালো কাজগুলো মানুষ ফুটিয়ে ফুটিয়ে দেখবে। দিন দিন হয়ে যাবে, মানুষ আস্তে আস্তে আমাকে ভুলতে শুরু করে দেবে। চতুর্থ দিন যখন হবে মানুষ একত্রিত হয়ে আমার সম্পর্কে ভালো ভালো কথাবার্তা আলাপ আলোচনা করে
নিয়ে চলে যাবে। আমার বন্ধু সে তেমন ভাবে আমার কাজ কর্মে লিপ্ত হয়ে যাবে। আমার ভাই আমার বোন তারা আবার সংসারের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কিন্তু আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমি কবরের মধ্যে একাকী পড়ে থাকবো। কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে জিজ্ঞাসা করে ও আব্দুল হক মুহাদ্দিস তুমি তোমার জীবদ্দশাতে আমি রব্বুল আলামিন আমার জন্য কি করে এসেছো বলো। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিছুই বলতে পারবো না, কারণ যদি নামাজ দেখায় নামাজে ভুল দেখাবে, রোজা দেখাবে রোজার মধ্যে ভুল দেখাবে, হজ দেখাবে হজের মধ্যে ভুল দেখাবে, যাকাত দেখাবে যাকাতের মধ্যে ভুল দেখাবে। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে দেখানোর মতো কোনো আমল আমার নাই। কে বলছেন? যিনি ভারতবর্ষের সর্বপ্রথমে হাদিসের মহাগ্রন্থের কাজ করেছেন। আপনি কি করেন? তবলিগ করেন না ফুরফুরা করেন না আতানগাছি করেন দেখে লাভ না। আপনি মাওলানা দাবি করেন, নিজেকে আলেম বলে দাবি করেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মাথার তাজ বলে মানতে হবে। ইনি না থাকলে আপনি হাদিস কোরআন দেবেন, হাদিসের মহাগ্রন্থ দেবেন। তিনি বলছেন আমার দেখানোর মতো কোনো আমল নাই। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ও আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে দেখানোর মতো কোনো আমল আমার নাই। তবে একটা আমল আমার জীবনে আছে। আমি রাসূলুল্লাহ আগমনকে লক্ষ্য করে প্রত্যেক বছরে 12 রবিউল আউয়াল তারিখে আমার নবী পাকের আগমনী দিবসকে লক্ষ্য করে আমার বাড়িতে মওলুদ শরীফ কায়েম করতাম। শুধু মওলুদ শরীফ কায়েম করে কায়েম হয়ে যেতাম না, আমি সেই মওলুদ শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাককে সালাম দিয়ে দিতাম। দাঁড়িয়ে সালাম পড়া ফলে কি এই শুধু বেরেলিরা ফরজ বলে আর তবলিগ এই ফুরফুরারা এটা চালু করেছে, কিন্তু নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা সাহাবাদের আদর্শ, নবী পাকের কলিজার টুকরা আহলে বায়াতের আদর্শ। বছরে বলুন রাসূলের কোন সাহাবা যখনই যেতেন কে কি বলতেন? হুজুর আমার এই সমস্যা হচ্ছে বলে দেন না, আগে গিয়ে বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আদবের সঙ্গে মাথা নিচু করে আদবের সঙ্গে। তারপরে হুজুরকে জিজ্ঞেস করতে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমি এই বেচারিতে পড়েছি, কি করা যায়? এই আদর্শ নবী পাকের কলিজার টুকরা সাহাবা, নবী পাকের কলিজার টুকরা আহলে বায়াত বলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন এটা আজকে শুরু হয়েছে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নবী পাকের উপরে দাঁড়িয়ে সালাম পড়াটা আল্লাহকে দেখানোর মতো একটা আমল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অতটুকু বলে কেন করে গেল? দাঁড়িয়ে থাকেন, আরো লিখছেন। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছরে মওলুদ শরীফ কায়েম করি। এক বছরে আমার অর্থনৈতিক পরিকাঠামো খারাপ হওয়ার কারণে মানুষের জন্য তাবারকের ব্যবস্থা সেরকম কিছু করতে পারলাম না। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অল্প কিছু সোনা নিয়ে ভিজিয়ে দিলাম মানুষদেরকে তাবারক হিসাবে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাবারক নিয়ে সমস্যা বলে সুন্নিরা তো তাবারক খাওয়ার জন্য নফিয়ত করে। আসলে আমাদের বাড়িতে হাড়িটা রান্না হয় তাবারক, কারণ ওদের কলিজা পেটে যায়। আমরা কেন পেলাম না? কলিজা পেটে যায়। এই তাবারুকের সিস্টেম এটা আজ থেকে নয়, এটা আমার নবী পাকের সময় থেকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাবারুক দেওয়া সুন্নাত, গ্রহণ করাটাও সুন্নাত। জোরে বলেন। হাদিয়া বিগত দিনে আপনাদের পাল্লাটা মসজিদে ছিলাম না, নবী দিবসে জলসা করার পরে সব মুসাফা করতে থেকে 19 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা মুসাফা করেছেন। এই যে হাদিয়া, এটা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। বলুন আমরা নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দরবার শরীফে মাঝে মাঝে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন। জানেন কোরআন শরীফ নিয়ে আসা ছাড়াও মাঝে মাঝে এমনি রাসূলের সোহবতে থাকার জন্য নিয়ে আসতেন। একবার জোরে বলুন। তো যখন আসতেন মাঝে মাঝে তিনি দাইয়াতুল কলবি সাহাবার রূপ ধারণ করে তিনি রাসূলের দরবার শরীফে আসতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাইয়াতুল কলবি সাহাবা কে ছিলেন আপনারা সবাই হয়তো ক্যাসেটে শুনেছেন, আমরা ছোটবেলায় শুনেছি আইসক্রিমওয়ালা, চাটনিওয়ালা, এই সমস্ত ওয়াজগুলো বাজে। দাইয়াতুল কলবি সাহাবা নিজের কন্যা সন্তানকে জ্যান্ত করে দিয়েছিল যখন তিনি ইসলাম গ্রহণ করেন। কিন্তু রাসূলের দরবারে যখন এসে বললেন, হুজুর আমি এইরকম একটা অপরাধ করেছি, আমার কি হবে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবেন, তবে আমি রাসূল নিজেই কন্যা সন্তানের পিতা, তবে তুমি সবসময় আমার সামনে আসবে না, কারণ তুমি যখনই আমার সামনে আসো তোমার কন্যার কথা আমার মনে পড়ে, মেয়ের কথা মনে পড়ে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি দুনিয়াতে মহিলাদেরকে দাসী থেকে পার করে রানীর সিংহাসনে বসাবার জন্য। জোরে বলুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কৌশল অবলম্বন করলেন, মাঝে মাঝে দাইয়াতুল কলবি সাহাবার বেশ ধারণ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন। যদিও রাসূল জানতেন এটা জিবরাইল, তাই তিনি দাইয়াতুল কলবি ভেবেও কিছু বলতে পারতেন না। এবার জোরে বলুন। মহব্বত তৈরি করার জন্য আল্লাহ পাক করতেন, কারণ আল্লাহর সাথে যার মহব্বত একবার হয়ে যাবে দুনিয়ার মানুষের কাছে কিভাবে তার মহব্বত ছড়িয়ে যাবে আল্লাহ তিনি ভালো জানেন। আপনি দুনিয়াতে যতই লাফালাফি করেন, হাফাহাফি করেন, কারণ মহব্বত যদি হয়ে যায় সেখানে আর কোনো ফতোয়া চলে না। মহব্বতের কোনো সীমানা নেই, মহব্বতের কোনো ফতোয়া নেই। দাইয়াতুল কলবি সাহাবা বেশ করে মাঝে মাঝে হুজুরের দরবারে আসতেন। এক তারিখে তিনি এসেছেন, আসার পরে হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন ছোট মানুষ, তিনি হুজুরের দাড়ি ধরে টানতেন। দাইয়াতুল কলবি সাহাবা দেবে জিবরাইল আলাইহিস সালামের দাড়ি ধরে টানতেন। এক তারিখ হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন ডাকে বলেন, ও আমার নানা জানের সাহাবা, তুমি মাঝে 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 আমার নানা জানের দরবারে আসো, কিন্তু তোমাকে দেখতে পাই তুমি তেমন কোন নজরানা নিয়ে আসো না, তুমি তেমন কোন হাদিয়া নিয়ে আসো না, কোন তাবারুকের ব্যবস্থা তুমি করো না। আজকের দিনেতে যদি তুমি কোন হাদিয়া না দাও, আমি রাসূলুল্লাহ নওয়াজা বলছি তোমাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদ বাড়লো না কমলো? বিপদ বাড়লো না কমলো? বুঝতে পারছেন তো? বিপদ বাড়লে কি হয়? আল মুসিবাতু বির রাহমাতিল্লাহ, বিপদ আপদ মুসিবত যা হয় আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু সময় বিপদের মধ্যে পড়বে আর রহমত হবে উম্মতের জন্য। একবার জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বছর ছিল খুব শোকের বছর। একই বছরের মধ্যে দুনিয়াবি ক্ষেত্রে রাসূলুল্লাহকে সবসময় প্রোটেক্ট করতেন চাচা আবু তালিব, এবং অর্থনৈতিক পরিকাঠামো এবং ইসলামিক পরিকাঠামোর উপরে সব থেকে বেশি প্রোটেক্ট করতেন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনই একই বছরে ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূল ভেঙে পড়লেন, তোমরে মুছড়ে গেলেন। একই বছরে আমার দুটো হাতিয়ার চলে গেল। আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের পাড়ায় বসে বসে টুকরে কান্না করেন। আল্লাহ নবী পাকের কলিজা টুকরা সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ দুঃখ আপনি নেবেন না, ব্যথা আপনি নেবেন না, আমার তো তেমন কোন অর্থ নেই, আমার কাছে তেমন কোন অর্থ থাকলে আপনাকে আমি অর্থনৈতিক ভাবে সহযোগিতা করতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খবরদার মাথায় রেখে দেবেন, আমার কোন কন্যা সন্তান উপযুক্ত নাই, যে কন্যা সন্তানকে বিবাহ দিয়ে আপনার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিটা আরো সংকীর্ণ জায়গাটাকে সুসম্পূর্ণ করে দেব। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার টুকরাই হযরতে আয়েশা রয়েছে, আয়েশাকে যদি আপনি চান বিবাহ করতে পারেন।
মানুষ সমাজের মধ্যে সোশ্যাল মিডিয়াতে, এই বর্তমান সময়ে আমি সোশ্যাল মিডিয়াটা খুব বেশি ইউজ করি, কারণ এই মিডিয়ার মাধ্যম দিয়ে ইসলামকে, ধর্মকে, সমাজকে প্রভাবিত করছে এক শ্রেণীর অসাধু মানুষ। তাদেরকে সঠিক নাগরিকতা দেওয়া হচ্ছে না। একজন মানুষ বলছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি 6 বছরের ছোট আয়েশাকে বিয়ে করেছিলেন, এই ইতিহাস তারা জানে না। হযরত আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেছিলেন রাসূলুল্লাহ 2 শর্তে। 1 নম্বর শর্ত ছিল হযরত আয়েশা যতদিন সাবালিকা না হবে ততদিন পর্যন্ত আমি মুহাম্মদ আমার বাড়িতে যেতে পারবে না। জোরে বলুন। তবে আমি রাসূলুল্লাহ মাঝে মাঝে আয়েশার সঙ্গে সময় কাটাবো জনসমক্ষে, যাতে করে আমার মনটাও ভালো থাকে, তার মনটাও ভালো থাকে। জোরে বলুন। হযরত আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে রাসূলুল্লাহ চুল বেঁধে দেন। স্বামী স্ত্রীর চুল যদি বেঁধে দেয় এটা সুন্নাত। এটা কি সুন্নাত? সুন্নাতে নবী, সুন্নাতে রাসূলুল্লাহ। এখন আর বলে কাজ নাই, বলে কাজ নাই। আগে তবুও বেটা ছেলেরা একটু একটু গোনা করতো, একটু বুড়ি খেত, রাস্তার ধারে গিয়ে একটু কেউ নাচ করেছে পাশে বসে থাকতো, আর বাড়ির মা বোনেরা কান্না করতো, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করুন। এখন স্বামী যদিও ভালো, বর্তমান সময়ে অনেক ইয়াং ছেলেরা মাথায় একটু বিলিয়ে মসজিদে নামাজ পড়তে যায়, ইমাম সাহেবের সঙ্গে সময় কাটায়, কিন্তু স্বামী ভালো হলেও ওনার ঢুকে গেছে এখন বাড়ির মধ্যে। আগে ছেলেরা সুদ খেত, এখন মেয়েরা সুদ খায়। কথা বলেন, বুঝতে পারেননি? এই পেট খারাপ হয়ে গেছে, আম্মা জানদের পেট খারাপ হয়ে গেছে। আরে এই পেটেই তো জন্ম নিয়েছিলেন আব্দুল কাদের জিলানী। বজরে বলুন, বজরে বলুন। আম্মা জানদের পেটেই তো জন্ম নিয়েছিলেন মুজাদ্দিদুজ্জামান। নাকি অন্য কোনো ব্যাপার আছে? আকাশ থেকে পড়েছে এমন তো কোনো ব্যাপার নয়, ওই আম্মা জানের গর্বেই তো। কিন্তু এখন আম্মা জানের গর্বে আব্দুল কাদের জিলানী কি তৈরি হবে? এই গর্ব অন্য লোকের দেখাতে দেখাতে শেষ। গজবের মোবাইল হয়েছে না, সকাল নেই সন্ধ্যা নেই, সামনে এরকম বার করে দিয়ে কোমরটা বার করে নাচতে শুরু করে দিয়েছে। 95% বাড়ির বউরা এই জঘন্যতম জায়গায় জড়িয়ে আছে। শরীর দেখিয়ে কি ইনকাম করবে? কয় টাকা দেবে? আমি তো ইউটিউবার, আমার তো ইউটিউব চ্যানেল আছে, আমি তো জানি। আপনি একটা ভিডিও পোস্ট করলে আপনার যদি 30 সেকেন্ডের একটা অ্যাড দেয়, তার উপরে আপনাকে কোম্পানি খুব বেশি হলে 10 পয়সা, 11 পয়সা, 12 পয়সা বেশি দেবে। ওই 10, 11, 12 পয়সা তবুও তার একটা ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া আছে, সেটা কমপ্লিট হওয়ার পরে তো ওই 10, 11 পয়সার জন্য আপনার বাড়ির বউটা উলঙ্গ পানা হয়ে নাচছে। ভাবতে পারেন? শরীর দেখিয়ে পয়সা রোজগার কি হবে? আমি 2016 সালে আমাদের এটা 24 পরগনা, উত্তর 24 পরগনার ডিস্ট্রিক্ট কম্পিটিশনে বডি বিল্ডিং আমি ফার্স্ট করেছিলাম অন ক্যামেরা। ইভেন আজকের ডেটা দাঁড়িয়ে আমি যেমন একটা মসজিদের ইমাম, অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করে। আমি একজন মসজিদের ইমাম প্লাস একটা নয় 2টো জিমের ট্রেনার। আমি তাদেরকে ব্যায়াম শেখাই। আমার ছাত্র বুড়ো মানুষ আছে, বাচ্চাও আছে। আমি আবার বিকাল হলে মক্তবের বাচ্চাদেরও পড়াই। আমার আবার সময় করে এরকম ওয়াজ মাহফিলের ময়দানেও দেখতে পাবেন। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এমডি আলমগীর হোসেন বলে বা ফুল মাইন্ড বলে, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, যে কোনো জায়গা থেকে আপনি পেয়ে যাবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত প্রতিবাদী মুখ আছে তার মধ্যে আমার মুখটা 1 নম্বরে। আমি বলি না এগুলো, তো বলে দিলাম। কেউ I am Indian Muslim. বছরে বলবো সুবহানাল্লাহ। আমি নিজেকে গর্ব করছি। হ্যাঁ, আল্লাহ যা চেয়েছিলাম আপনি মনে করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা তো দেখছি সমাজের বুকে কি অবস্থা হচ্ছে। তো আপনার ঘরের এই পেটটাকে ভালো করতে হবে। আগে ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে বার হলে, সকালবেলা দৌড়াতে গেলে মাঝে মাঝে শুনতাম মা বোনেদের ঘুমিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ। সহি হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, পড়তো তারা। সমাজের মধ্যে এমন এক বিভ্রান্তকর ফতোয়া শুরু হয়েছে যে কোরআন না বুঝে পড়া মানে বেকার।
বলে না এই তথাকথিত সব ঘোষিত এই আহলে হাদিস আহলে হাদিস এরা বলে কোরআন শরীফ না বুঝে পড়া যাবে না, তারপরে কি মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া? রাসূল বলেন তুমি কোরআন বুঝে পড়ো আর না বুঝে পড়ো, যেভাবেই পড়ো না কেন, আলিফ পড়লে 10টা সওয়াব, লাম পড়লে 10টা সওয়াব, মিম পড়লেও 10টা সওয়াব। একবার জোরে বলুন। তুমি 4টে ইংলিশ বক্তৃতা দিয়ে কি বোঝাতে চাইছো? এখানে সারাদিন যদি আমি ইংলিশে বক্তব্য দিই 4 নম্বর সওয়াব হবে, কিন্তু একবার যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, কত সওয়াব। এই সাধারণ জিনিসটা বোঝা যায় যুবক, আমাদেরকে বলেছি মুখরোচক খাবার খেতে ভালো লাগবে, তার শরীরের মধ্যে গেলে শরীর খারাপ করবে। শরীরের মধ্যে হেলদি খাবার দরকার আছে, খেতে পারবেন না। সকালবেলা ওট খাই, খাওয়া যায় না, না খেতে খেতে, কিন্তু ওটাই শরীরের উপকার। কিন্তু সকালবেলা আপনি যান মিষ্টির দোকানে ভাজছেন কচুরিয়ার তরকারি আপনি খান, খুব ভালো লাগবে, কম্পল হতে হতে কচুরির থেকে বলছে। মুখরোচক বক্তব্য শুনবেন না, ভালো করে বুঝবেন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ দরবারে আসলেন জিবরাইল আলাইহিস সালাম, এই সাহাবার বিরুদ্ধে। এবার হযরতে ইমাম হুসাইন দাঁড়িয়ে ধরে টানছেন আর বলছেন, আপনি আমার রাসূলের জন্য কোনো উপহার নিয়ে আসেন না, হাদিয়া নিয়ে আসেন না, আজকে কিন্তু ছাড় হবে না। বিপদ পারলো না, আল মুসিবত বিরহমাতিল্লাহ, বিপদ আপদ মুসিবত আসলে মনে করবেন আপনার উপরে আল্লাহর রহমত আসছে। একবার জোরে বলুন আল্লাহ নবী দুনিয়ার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কি বোঝাতে চায়। কারণ রাসূলুল্লাহ জানেন এটা তো হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার দাইয়াতুল কলবি সাহাবারা। সব সাহাবারা অবাক হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, ও আল্লাহ, জিবরাইল বড় বিপদের মধ্যে পড়েছি, কি করা যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলেন, ও আমার নবী, প্রিয় নবী, আপনার চিন্তা করার দরকার নাই। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কবরের মধ্যে হাত দিতে বলুন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করে রেখেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম দাইয়াতুল কলবে সাহাবাদের ধরে তিনি যখন জুব্বার পকেটের মধ্যে হাত দিলেন, হাতটা বাড়াবার সাথে সাথে তিনি দেখতে পেলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গুর ফল তার পকেট থেকে বার করে দিয়েছে। এবার আর এক বিপদ করেছে, কি বিপদ জানেন? হযরতে ইমাম হুসাইন বলছে, তখন আমার সাহাবা দাইয়াতুল কলবি, তুমি যে এত সুন্দর খাবার নিয়ে আসলা, হাদিয়া নিয়ে আসলা, এটা শুধু আমরা খেলে তো চলবে না, তোমাকে আগে দিতে হবে। ফেরেশতারা খায়, ফেরেশতারা খায়, বিপদ বাড়লো না বললো আল্লাহ বলছেন, জিবরাইল চিন্তা করো না, আমি আল্লাহ উত্তম ব্যবস্থা রেখেছি। একবার ধরে বলুন, আজকের জন্য আমার রাসূলের দরবার শরীফে যারাই আছে সবাই দুনিয়াতে বসে বসে জান্নাতি ফল ভক্ষণ করবে। জোরে বলুন, এই হাদিয়াটা বা এই তাবারুকটা এটা আজকের নাকি নবীর সময় থেকে? এই তাবারুকটি পাঠিয়েছিলেন দুনিয়ার তাবারুক নাকি আসমানের? শুধু আসমানের নাকি জান্নাতের? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা বোঝে না, ইলিমের বোঝে কিন্তু 11 বোঝে না। কথা বুঝলেন? ইলিমের বোঝে 11। কোন একসময় এক মেয়ে দেখতে গেছে, জানেন? মেয়ে দেখতে গিয়ে মেয়ের নাতি এত ফটর ফটর করছে, আমার নাতির মতো আমার নাতনির মতো এত বুঝদার আর কেউ নেই মানে পাড়ায়, খুব ফটর ফটর। কিছুক্ষণ পরে আমাকে কিছু জিজ্ঞেস করছে, আপনি কিছু জিজ্ঞেস করেন? আপনি হাফেজ সাহেব মানুষ, আমি কি জিজ্ঞেস করবো? সব তো জিজ্ঞেস করেছে, যে ছেলে যে পাত্র সে তো জিজ্ঞেস করেছে, আমি আর কি জিজ্ঞেস করবো? বলছে না, জিজ্ঞেস করে। আমি তখন অনেকক্ষণ পরে সরাটি গঙ্গার ধারে অনেকক্ষণ পরে জিজ্ঞেস করলাম, তুমি কোন ক্লাসে পড়ো? বলছি 11। আমি তো বাংলায় বল।
বলে 11 ওরকম সংখ্যা হল বাংলায় বলবো, বাংলায় আর বলতে পারে না, এমএ টপ হয়ে যাচ্ছে, বলতে পারে না। আমি শেষ বললাম এক কাজ করো, যে টিচারের কাছে পড়াশোনা করেছে এতদিন তার কাছ থেকে টাকা পয়সা ফেরত নিয়ে আসো, আমার কাছে 1 বছর পড়াশোনা করো, তারপরে বিয়ের কথা বলবে। ও 11 বোঝে, 11 বোঝে, কিন্তু একাদশ শ্রেণী বোঝে না। এই কিছু মুনাফিক মার্কা মুনি সাহেব আছে, এরা জান্নাতের আঙ্গুর বোঝে, কিন্তু দুনিয়ার জমিনের কামার বোঝে না। কথা বোঝাতে পারছি? এবার ফিরে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফকে কেন্দ্র করে, আগমনী দিবসকে কেন্দ্র করে হযরত আব্দুল হক মুহাম্মদ জহরতি রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর এই নবী দিবস পালন করতেন, দাঁড়িয়ে সালাম দিতেন। যে কথা বলছিলাম, 1 বছরের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ হওয়ার কারণে তিনি কিছু ছোলা দিয়েছেন। আব্দুল আহমদের দেওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুসলমানদের গ্রামবাসীদেরকে 3 পিস করে তিনি ছোলাগুলো বিতরণ করতে শুরু করে দিলেন। বিতরণ করতে করতে সেই পর্যায়ে দেখা গেল একটা মাত্র দানা বেঁচে আছে, আর অবশিষ্ট কিছুই বাকি নাই। আব্দুল আহমদের দেওয়ানি মনে মনে চিন্তা ভাবনা করলেন, আগামীকাল ফজরের নামাজ আদায় করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন আগমনকে লক্ষ্য করে এই তাওয়াক্কুলটা আমি ভক্ষণ করব, আদা করে দিয়ে দেখতে পেলেন গভীর রাত এখনো হয়ে গেল, তাহাজ্জুদের ওয়াক্ত পার হয়ে গেল। আদা করে দিলে দেখতে পেলেন তার ছোট্ট ঝুপড়িখানা নূরের আলোয় ভরে গেছে। দুনিয়া মানুষ তুমি একা রক্ষণ করতে হবে না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকেও দিতে হবে। একটা ছোলা ভাঙলে কথা হয়, ভিতরে দুটো হয়। একটা রসুল নিজে খেলেন, আর একটা আব্দুল হক মুহাদ্দিস নবীকে খাইয়ে দিলেন। ভিতরে বলুন সুবহানাল্লাহ। নবী দিবসের বিরোধিতা করো। আসলে হাদিস পড়া কয় অক্ষরে হাদিস হয় জানে না, কয় অক্ষরে হাদিস হয় জানে না, এরা এসে পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন ইসমাইল আল বুখারী এই আমাদের কুরআন শরীফের পরে যতগুলো হাদিস শরীফের কিতাব আছে সব থেকে শ্রেষ্ঠ হাদিস শরীফের কিতাব হলো বুখারী শরীফ। আচ্ছা, এই বুখারী শরীফের সহিহ আল বুখারী এই লেখাটা কতটা গ্রহণযোগ্যতা আর কোথা থেকে কোনদিন খোঁজ করেছে? যে মনি সাহেব বলেন, আমি হাওড়া জেলায় পাঁচলা মিট পাড়াতে একবার তারাপীঠে গেছি, বুঝলেন তো? ওখানে তারাপীঠে যখন গেছি, যাওয়ার পরে মসজিদের কমিটির লোক সব চোখলে জমা দিল, কিন্তু গ্রামবাসী 50-50 বুঝেছেন, কিন্তু চলে সিলসিলার আদর্শ। তো কমিটির লোক অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে আমাকে বলছে যে আপনি কয় জিল্লা দিয়ে চিল্লা দিয়েছেন কখন? মাদ্রাসার ছাত্ররা যারা পায়, আমাদের মানবিক বলে একটা সাবজেক্ট আছে, জানেন? মানবিক মানে চালাকের একটা সাবজেক্ট আছে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললাম আমি 9 চিল্লা দেওয়ার পরে দুনিয়াতে এসেছি। খুবই চিন্তা করে 9 চিল্লা দিয়ে নিয়ে এসেছে, মানে কোন সাহেব বলছে কি এটা কি করে সম্ভব? কেন সম্ভব হবে না? চিল্লা কথা অর্থ বলে 40। প্রথম যখন মায়ের গর্ভে কোন সন্তান ভূমিষ্ঠ হয় 40 দিন ওই পানিটা করার পরে একটা মাংসপিণ্ড তৈরি হবে, গোস্তের টুকরা তৈরি হবে। ওটা 40 দিন করার পরে আল্লাহ পাক আকৃতি দেবে। ওটা
40 দিন ঘোরার পরে তার নখ দেবে, চুল দেবে, ওটা 40 দিন ঘোরার পরে তার চোখ ফোটাবে। এইভাবে 11 বার কিংবা কোনো সময় 9 বার, অনেকে 9 বারে তুলে নেয় বর্তমান সময়ে। এই ঘুরতে ঘুরতে এই চক্র হওয়ার পরে একটা মানুষ মানুষ হিসাবে মানুষকে আসে। আমি তো 9 চিল্লা 11 চিল্লা দিয়েই দুনিয়াতে এসেছি, আবার কি লাগছে। এবার আমাকে বলছে আপনি আপনি বোঝাতে পারি, আমার যে বোঝান ধরনের দিনের খাতিরে আপনি কখন বেরিয়েছেন। আমরা তো এই কথা, আমি যখন স্কুলে পড়তাম তখন আমি মক্তবে যেতাম, মক্তবে গিয়ে আলিফ বা তা শিখেছি। শেখার পরে আমি মোটামুটি স্কুলে খানিকটা পড়াশোনা করার পরে মাদ্রাসায় গেছি। বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে সেখানে বাকায়দা কোরআনের তালিম নিয়েছি, হাদিসের মহাবিরতের কথা শুনেছি, হাদিসের তালিম নিয়েছি। এইভাবে চলছে। আজকের দিনে আপনার 24 পরগনা থেকে পাড়ি দিয়ে এই হাওড়া জেলায় আসলাম বাপ মা ভাই বোন ছেড়ে, এটাও দিনের খাতিরে। আমার গোটা জীবনটা দিনের খাতিরে বাইরে বাইরে কেটে গেল। আপনি আলাদা করে চিন্তা পেতে বলেন মানে তার মানে কি এরা কি জায়গায় পড়ে না বলে এরকম কথা বলে? জায়গায় পড়ে। আমার মসজিদের কোনায় কিছু ছেলে মিলে আছে, এই ছেলেটাকে যদি আমি বলি আজানের দোয়াটা বলতো, যদি মক্তবে না যায় বলতে পারবে না। কিছু লোক আছে মাথায় কিছু হাত পর্যন্ত করে, একটা ছেলে হাত তুলেছে, হাত থেকে তুললি কি বলিস ভয়ে ওখানে কিছু জানিস না, তাহলে আল্লাহ তাআলা দোয়া দিচ্ছিস কেন, হাত তুললি কেন? আচ্ছা, এই ফতোয়া এখানে দিতে পারবে, কিন্তু আমার বাপ মরে যাবে। কত লোক জানা যায় আসবে মাথায় টুপি ছাড়া কোন রকম রুমাল বেঁধে দাঁড়িয়ে পড়বে, তাদের নিয়তটাও বলে দিতে হবে। এত বছর ধরে মাটি দিচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এখনো মলি সাহেব বলতে বলতে গলা ব্যথা হয়ে যায়। এটা শিখতে পারলো না, ওখানে গিয়ে ফতোয়া হচ্ছে। আমি আপনাদেরকে সার্বিক ভাবে বলছি, যারা মক্তবে পড়েন, যারা পড়েন, যারা জানেন, যারা জানেন না, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যা কিছু করি, যত ইবাদত করি, আমাদের আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য মূল টার্গেট যে আল্লাহ দুনিয়াতে ভালো থাকবো আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, নাজাত দেবেন। একবার জোরে বলুন। আপনি আযানের পরে দোয়া জানেন না, হাত তুলে অতটুকুই বলবেন আল্লাহ দুনিয়াতে ভালো রাখো আর আখিরাতে ভালো রাখো, পাবেন? আপনি যাই দোয়া করুন না, কোনো আসল উদ্দেশ্য তো ওটাই নাকি অন্য কিছু আছে? ওটাই জানা, আমাদের না ইমানা মগে মুসলমান মেরা আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ দিয়া আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, দুনিয়াতে যখন তোমার কোনো নিয়ামত পেয়ে যাবে তখনই তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে শুকরিয়া আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমাদের সব থেকে বড় নিয়ামত। এখন এই নবী পাওয়ার পরে খুশি হয়েছে, এখন কিছু মৌলভী সাহেব এসে যখন এদিকে পাচ্ছে না তখন আমার অন্যদিক থেকে সাইড রাখতে হবে, অন্যদিক দিয়ে সাইড করে বলছে আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, আবার এই দিনেতে বিদায় নিল। নবী আসার খুশি তুমি মানালে, নবী যাওয়ার দুঃখ কেন তুমি জানালে না? তাই তো নবী আসার খুশিতে এত লাফালাফি করলাম, কিন্তু নবী চলে গেছে সেই দুঃখটা তো জানালো না। তখন মৌলভী সাহেবদের মামার মধ্যে তাই আসল কথা হচ্ছে যারা এই কথায় বিশ্বাসী, নবী এই দিনে এসেছিলেন, এই দিনে চলে গেলেন, ওরা যে নবীকে মানে আমরা সেই নবীকে মানি না। সোজা কথা, আমরা সেই নবীকে মানি যিনি তদানীন্তন সময়ে ছিলেন সশরীরে, তবে আজকে তিনি সশরীরে না থাকলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব জায়গায় বিরাজ করছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার
আমাদের শরীরের এক ফোঁটা রক্ত, অন্তর, দিল, কলিজা সব কিছুর মাধ্যম দিয়ে যতটুকু পেরেছি আমরা রসুল রসুল করেছি, কারণ আমার রসুল হলেন হায়াতুন নবী। চলে বলুন আমাদের আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ একদিন আসলে মারতে বলে হঠাৎ করে সমস্ত সাহাবায়ে কেরাম অনেকে ডাক দিলে, ও আমার কলিজা তোমরা সাহাবায়ে কেরাম আজমাইন বলেরা, তোমরা শুনে রেখে দাও, মেনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে এমন একজন বান্দাকে পাঠিয়েছে যে বান্দাকে সারা পৃথিবীর জমিনে সমস্ত ধন সম্পদের মালিক করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাকের সেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে ফিরে যাওয়াটাই পছন্দ করেছে। এই কথার মানে ব্যাখ্যা কেউ বুঝতে পারলো না। হঠাৎ করে দেখতে পাওয়া গেল মসজিদের এক কোনায় বসে বসে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে টুকরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী কলিজা টুকরা সাহাবাকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ পাকের নবী কলিজা টুকরা সাহাবা সিদ্দিক আকবর, তুমি কেন কান্নাকাটি করো? এত সুন্দর সুন্দর বয়ান বক্তৃতা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তুমি কেন কান্নাকাটি করো? হঠাৎ করে সিদ্দিক আকবর জবাব দিলেন, আল্লাহ নবী পাকের সাহাবারা, আমি আবু বকর সিদ্দিক যেটা বুঝতে পারলাম তোমরা হয়তো বুঝতে পারো না, কারণ আমি আবু বকর সিদ্দিক জানি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা পৃথিবীর ধন সম্পদ দিতে চেয়েছে, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে ফিরে যাওয়াটা পছন্দ করছেন, মানে আমার নবীর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না। কেউ বুঝতে পারলো না, বুঝতে পারলেন সব সাহাবাদের তখন জনমূল্য, তাই তোমার নবী থাকবেন না। আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার কলিজা টুকরা সাহাবারা, তোমাদের সঙ্গে একসঙ্গে কথোপকথন করলাম, একসঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া লেনদেন আবার প্রদান করলাম, জানি না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দ্বারাই কি ভুল হয়েছে, কি অন্যায় হয়েছে, কি অত্যাচার হয়েছে, তোমরা যদি কেউ ভুল বুঝে থাকো তোমরা আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও, আর যদি কাউকে আমি কোনো সময় আঘাত করে থাকি তোমরা আমাকে আঘাত করে পরিশোধ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী, এমন মানব, এমন মহামানব পৃথিবীতে আর কে আছে? জানার এক কথায় সমস্ত সাহাবারা নিজেদের কলিজা পার করে রসুলের কদমে দিতে প্রস্তুত। সেই নবী সাহাবাদেরকে বলছেন, তোমাদেরকে কেউ আঘাত করলে আমি রসুল আমাকে আঘাত করে পরিশোধ করে নাও, তবে কিয়ামতের ময়দানের জন্য আমাকে আসামির কাজ করায় দাঁড় করিও না। একবার চলে বলুন। এখন এখানে একটা সবক আছে, এইটাকে পুঁজি বানিয়ে একটা লোক নবীর শানকে ছোট করতে চায়। এটাকে পুঁজি বানিয়ে যে নিশ্চিত রসুলেরও ভয় আছে, নিশ্চিত রসুলেরও ভয় আছে, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা আমাকে পরিশোধ করে নাও, যেন আসামির কাজ করে দাঁড় করিও। যেমন কোরআন শরীফের একটা সূরা আছে, সেই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ফাস্তাগফির। এই আয়াতটারে পুঁজি বানিয়ে তথাকথিত স্বঘোষিত আহলে হাদিস তথা আহলে হাদিস এরা বর্তমান সময়ে শুরু করেছে যে নিশ্চিত রসুলের কোনো ভুল ছিল, তাই আল্লাহ তিনি বলেছেন যে তোমরা তওবা করো। আস্তাগফিরুল্লাহ করে। আরে প্রশ্নটা কেমন জানেন? মানে মাঝে মাঝে বলে না যে তোরা এত ইমাম করিস, আমার নবী কোন ইমাম মেনেছে? প্রশ্নটা হচ্ছে ছেলে পাড়ার একটা মেয়ে খুব পছন্দ, কথাবার্তা বলে, ফোন আলাপ হয়, হতে একটা বয়স হওয়ার পরে যখন দেখছে বাড়ির লোকজন মেনে নেবে না, তখন কি করলো, বাড়িতে কিছু টাকা পয়সা ছেড়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। এরকম ঘটনা ঘটে না গ্রামাঞ্চলে? যাওয়ার পরে মাসুলের চলে গেল, হঠাৎ করে পকেটে টান, আর পকেটে যদি টান ধরে ভালোবাসা দিয়ে পালাবে, হাত তুলে পালাবে।
যেই কবরে নাম করেছে তখন ফোন করছে আব্বা আব্বা, ফোন করছে বাবার কাছে আব্বা। বাবা দেখছে আমার একটাই ছেলে, যদি বেশি রাগারাগি করি না, ছেলে যদি আমার কিছু করে বসে তাহলে আমি বুড়ো বয়সে খাবো, আমার বংশের বাকি তো দিবে। তখন বলছে খোকা আপনি বাড়ি আয়, যেখানে থাকিস যাই করেছিস করেছিস, সব গ্রামের লোকেরা আমি মোটামুটি মিটিয়ে ফেলে খোকা বাড়ি আসলো। আসার পরে দুপুরবেলা খাচ্ছে আর বাপ বলছে খোকা মেয়েটা তোর পছন্দ ঠিক আছে, তো তুই একবার আমাদেরকে যদি বলতে নিস তাহলে আমরা গিয়ে কথাবার্তা ফাইনাল করে বিয়েটা সুন্দরভাবে চমক করে দিতাম, আমাদেরকে কেন বলবে? ছেলে তখন ঘুরিয়ে বলছে আব্বা তুমি বিয়ে করেছিলে আমাকে বলেছিল? আমার নবী হলো ইমামুল আম্বিয়া, যিনি নবীদের ইমাম, যারা শিক্ষক আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি কোন ইমাম মানবেন? তোর মতো করে তোরা বসে যান, তিনি তো তার জমি জায়গা কোনদিন ভাগ হবে না। নবীর মহাব্বতে যে ওখানে যাবে সেই নবীর ওয়ারিস হয়ে যাবে। তুমি এখানে জিজ্ঞেস করছো নবী কোন ইমাম মেনেছে, খুব বড় প্রশ্ন হতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছোট ছোট কিছু হাদিস গুলোকে নিয়ে মানুষকে মিসগাইড করা হয়। আমি কোন একটা সময়ে কোন এক মসজিদে আছি, নাম বলছি না, এলাকার চ্যাংড়া ছেলে তারা এসে আমাকে একটা কেতাব দিয়েছে, হুজুর এই কেতাবটা একবার দেখেন। কেতাবটা হাতে নিলাম, লেখা আছে মুনতাখাব হাদিস, আছে না? নেই, কিছু কিছু মসজিদে আছে। আমি তখন জিজ্ঞাইলাম মুনতাখাব কথার অর্থ কি বলতো? জানে না, শেখায়নি। মুনতাখাব কথার অর্থ হচ্ছে বাছাইকৃত। ভালো করে শুনে রাখো, তোমাদের হাতে সমস্ত কেতাব ধরাবে, আগামী দিন আসছে যখন ধরাবে তখন মুনতাখাব কথার অর্থ কি? মানে বাছাইকৃত। আদিল তো বাছাই করে গেল, এই জবাবটা হাদিস বাছাই করলি কেন? কে বাছাই করতে বলেছে? এইবার সেই হাদিসের মধ্যে একটা হাদিস দেখাচ্ছে যে আল্লাহ নবী নিজ জামানে জানিয়েছেন যে কেউ যদি কারো সম্মানে দাঁড়ায় সে যেন জাহান্নামের পথ বেছে নেয়। আমি এক সেকেন্ড তর্কের খাতিরে মেনে হাদিস তো ফেলে দেওয়া যাবে না। মিসগাইডটা কিভাবে করছে? তাহলে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকুম, আমি আপনাদেরকে সালাম কিয়ামের সার্বিক দলিল দিয়ে যাই, এই কথাগুলো মনে রাখবেন। পৃথিবীর যেখানে যাবেন বলবেন ইনশাআল্লাহ ঠকবেন না। সালাম আগে তাকে জিজ্ঞেস করবেন সালাম দেওয়া হারাম নাকি কিয়াম করা হারাম? কিয়াম মানে দাঁড়ানো, নামাজের মধ্যে দাঁড়ানোকেও কিয়াম, তাই তো নাকি? দুই সেজদার মাঝখানে বসাকে জল সাপ, আপনি কি বলেছেন? এটাই তুলে হচ্ছে, ওটাও জল সাপ। কিয়াম মানে কি? মানে দাঁড়ানো। সালাম কারোর প্রতি আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চাওয়া, এর নাম সালাম। কেউ যদি বলে কিয়াম করা হারাম তাহলে সে জীবনে দাঁড়াতে পারবে না, পিটিয়ে পিঠে ছামড়া তুলে দেবে, দাঁড়ালেই মারবে, এই দাঁড়াতে পারবে, এটাও যেতে পারবে। আর যদি বলে সালাম দেওয়া হারাম, যত বড় বৌমারা হোক না কেন কপালে লিখে রাখেন কাপ সালাম দেওয়াকে শিখিয়েছেন রাসূল, শিখিয়েছেন সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া আবার একবার পরিচয় দেখবেন ওয়াজ করে, আপনারাও শুনেন হয়তো, দুঃখ করা ওয়াজ তো আমি আস্তে আস্তেই বলছিলাম। আমার রমজান ভাই বলেছেন একটু নবীর সামনে একটু কথা বলবেন, তো আমার চির জীবন চাই এই যে হাদিস শরীফগুলো আমি ঘটনা বলতে পারি না ভাই, প্রথম থেকে আমি বলি ঘটনা বলতে পারি না। ওই ঘটনা বললাম চোখ পেটে পানি আসতো, তার মধ্যে একটা মিস হয়ে যায়। ঘটনা বলবে হুজুর মানে দিন না, হুজুরকে বলা, আমরা ওই ঘটনার মধ্যে আসল রহস্য যেটা আছে সেটাকে তুলে ধরবো সমাজে। আমরা যুবক না, আমার যুবক ভাইগুলোকে কষ্ট করে নিয়ে চলে যাচ্ছে, আমি তাদেরকে বলবো না? ভালো করে বলছি, একবার কয়েকদিন দেখিয়েছে আল্লাহ নবীর গুলিয়া টুকরা ফাতেমাকে কবরস্থ করা বলো, আবু জাহলকে বাড়ি হঠাৎ করে ডাক দিয়ে বলে কবর তোমার মধ্যে কাকে রাখা বলো, তুমি কি জানো?
ইনি হলেন জান্নাতের সন্তান হযরত ইমাম হাসান হুসাইনের মা। কবর জবাব দেন, আমি ইমাম হাসান হুসাইনকে চিনি না, আমি কবর চিনি শুধু আমার তোমাকে ডাক দিয়ে বলা আমায় কবর তোমার মধ্যে কাকে রাখা হয়েছে তুমি কি জানো? যাকে রাখা হয়েছে তিনি বলেন শের খোদা হযরত আলী হুজুরের স্ত্রী। কবর ডাক দিয়ে বলে আমি চিনি না, আমি চিনি শুধুমাত্র আমার বলা হলো কবর তোমার মধ্যে কাকে রাখা হলো তুমি কি জানো? তিনি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের কলিজার টুকরি সন্তান। কবর বলল আমি চিনি না, জানি না, আমি চিনি শুধুমাত্র আমল। এই ওয়াজ শুনেছেন না শোনেন? আওয়াজটা শুনেছেন না শোনেন? ঘুম পাচ্ছে শুনেছেন? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা পাইদেন তাগারে মুহাম্মদ নবকে রাখি অন্তরে হাসর মাঠে শাফায়াতে পাইদেন তাগারে তাহার বারে মন আমার জলে বাবনে সুপেছি প্রাণ রাসূল শনে আমার সুপেছি প্রাণ রাসূল শনে। তিনি তায়েব মাঠে আগব পাইলেন মনে কষ্ট নাই হিজরত কইরা মক্কা চাইলা বিদায় হয়ে যায় হিজরত কইরা মক্কা চাইলা বিদায় হয়ে যায় তাহার তরে মন আমার চলে বাবনে সুপেছি প্রাণ রাসূল শনে সুপেছি প্রাণ রাসূল শনে মুহাম্মদ নবকে রাখি অন্তরে হাসর মাঠে শাফাতে পাইজান তাগারে তাহার তরে মন আমার চলে বাবনে সুপেছি প্রাণ রাসূল শনে সুপেছি প্রাণ রাসূল শনে। তিনি দুনিয়াতে এসেছিলেন উম্মতের সহায় তিনি দুনিয়াতে এসেছিলেন উম্মতের সহায় আন্ধারাতে যাই নামাজে তাহার দিদার চাই আন্ধারাতে নাই যাই নামাজে তাহার দিদার চাই তাহার দ্বারে মন আমার চলে বাবনে সুপেছি প্রাণ রাসূল শনে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন ও আমার কলিজার টুকরা সাহাবারা তোমাদের কাছে যদি বড় অন্যায় করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দাও আর যদি তোমাদের কাউকে যদি আঘাত করে থাকে আমাকে মেরে শোধ করে দাও আল্লাহ নবী হাবিবুল্লাহ কলিজার টুকরা সাহাবাদের মাঝখান থেকে একজন সাহাবা তুলে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে আঘাত করেছিলেন আজকের দিনে আপনাকে মেরে শোধ করে নেওয়া হবে। বিপদ বেড়েছে না কমেছে? আজকে একটু বিপদ বিপদই তো যখনই হাত তুলেছেন সবার নজর সেদিকে যাবে না হযরতে ওমর ফারুক গরম হয়ে গেলেন হুজুর একবার শুধু ইশারা করুন
নাকি একবার ইশারা করবে তারপরে দেখবে ওমর ফারুকের জানেন অ্যাটিটিউড লাগে। আমি যে গ্রামে থাকি অনেক লোক বলে আমাদের ইমাম সাহেবের খুব অ্যাটিটিউড। অ্যাটিটিউড দরকার আছে। যদি আমি অ্যাটিটিউড না আনি সবার সাথে হাই 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 করি, দুদিন পরে আমার সামনে কিছু হয়, 4 দিন পরে আর কি মেরে ফালতামি করে আমার পকেটের মধ্যে পেয়ে বুঝে দেবে। পরিবেশ এমন একটা জিনিস, অ্যাটিটিউড এমন একটা ব্যক্তিত্ব করে রাখবেন ভাই। আপনি যেই কাজ করেন, আপনি রাজনীতি কাজ করেন, আপনি ফ্যান ছাড়া আপনার ব্যক্তিত্ব করে রাখতে হবে। যেন একজন মানুষ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আমার কলিজার টুকরা উম্মত, একবার বলে বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহগার, আমার দ্বারা গুনাহ হয়, পাপ হয়, তারপরেও আমি মুহাম্মদ রাসূলের গুনাহগার উম্মত, একবার বলে বলুন সুবহানাল্লাহ। অ্যাটিটিউড করে রাখবেন। তখন ওমর ফারুক একদিন এসে বলছে, হুজুর আপনি রাসূল সত্য, ঠিক সত্য, আপনার রিসালাত সত্য, জি সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, সত্য। ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, আগামী কাল থেকে প্রকাশ্যে নামাজ হবে। পৃথিবীর যদি কারোর কোনো ক্ষমতা থাকে, হিম্মত থাকে, ওমরের সামনে এসে দাঁড়াতে বলিস। অ্যাটিটিউড। হযরত ওমর ফারুক বলতে হুজুর একবার ইশারা করে ব্যবস্থা করে। আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন, তোমাকে সাথ দেবে না, মারবে না, বকবে না, কারণ আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা কেউ সেটা জানো না। আমার কলিজার টুকরা সাহাবাকে আমার সামনে হাজির করাও। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী পাকে দরবার শরীফে পেশ করা হলো। নবী পাকে দরবার শরীফে চলে আসলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন, হাতে চাবুক করা নিয়ে নাও, আমার পিঠের উপরে আঘাত করা করে নাও। আল্লাহ নবী কলিজার টুকরা সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আঘাত করেছিলেন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। আজকের দিনে আপনার শরীরের মধ্যে কাপড় দেখা যায়। যতক্ষণ কাপড় না খুলবে ততক্ষণ পর্যন্ত আমি আঘাত করব না। আল্লাহ নবী ছোট থেকে এত লজ্জা ও শরম ছিল। আল্লাহ নবী তখন ছোট মানুষ, কোন রকম 7 থেকে 7.5 বছর বয়স। বাইতুল্লাহ শরীফ একটা সময়ে কাজ হচ্ছে। মক্কার ছোট ছোট বাচ্চারা মাথায় ছোট ছোট পাথরগুলো নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। বাইতুল্লাহ শরীফকে সুন্দর করে ডিজাইন করা হচ্ছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনিও বাচ্চাদের সঙ্গে চলে গেলে কিন্তু নবী পাক মাথার উপরে পাথরগুলো নিয়ে ছুটে চলে যায়। ছোট ছোট বাচ্চাগুলো বলে, মুহাম্মদ তোমার কি মাথা খারাপ আছে? তুমি একটা কাজ করো, তোমার শরীরে যে কাপড়টা আছে ওই কাপড়টা খুলে মাথার মধ্যে দিয়ে নাও, তাহলে পাথরের আঘাত তোমার মাথা নষ্ট করতে পারবে না। আল্লাহ নবী কোনো কথা বলেন না, কিন্তু মক্কা ছোট ছোট বাচ্চারা কাপড়টা তুলে একটু টান দিয়েছে। আল্লাহ নবী হায়া শরমে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে। এত লজ্জা শরম ছিল আমার নবী পাক, হায়া ছিল। আর আমরা নবী উম্মত বলে দাবি করে অবশ্য বেহায়া। নবী পাক কতগুলো সাহাবার সামনে বলছেন, জুব্বা খুলুন, না হলে মারা যাবে না, প্রতিশোধ গ্রহণ করা যাবে না। নবী পাক যখন ইন্তেকাল করেছিলেন জুব্বা খুলে ইন্তেকাল করেছিলেন। ইন্তেকাল যখন হয়ে গেল, রসুলের সব সাহাবারা ঘিরে আছে। পৃথিবীর কার সাহস আছে যে নবী পাকের শরীর থেকে জুব্বাটা খুলবে? কার সাহস আছে? হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা বলেন, গায়বের নামাজ পেয়ে গেলাম আমার রাসূল। আগেও যেমন তিনি হায়াতে ছিলেন, এখনো তিনি হায়াতুন নবী। আমার নবীর শরীর থেকে জুব্বা খোলা যাবে না, জুব্বা পরিহিত অবস্থায় গোসল দিয়ে না। আয়েশা সিদ্দিকা বলেন, নবী পাকের জুব্বা পরিহিত অবস্থায় গোসল দেওয়া হলো। হঠাৎ করে নবী পাকের আশেপাশে
আশেপাশে যত সাহাবা ছিলেন এক মুহূর্তের জন্য তন্দ্রা ভাবের মধ্যে ঘুমের মধ্যে দুর্বল হয়ে পড়লেন। হঠাৎ করে ছোট একটা বাতাস আসলো, আমার নবী পাকের জুব্বা মুবারক শুকিয়ে গেল। এইসব পরিচয়রা এইসব হাদিসগুলো পড়ে না। হায় হায় হায়, বুখারী শরীফ করে লাফায়, অথচ বুখারী শরীফ কেন সহিহ হবে এটা জানে না। বুখারী থেকে ইসমাইল আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব খানা লিখে নিয়ে মাথায় করে লাঠি বেঁধে বেঁধে কোরআন শহর থেকে মদিনা শরীফে চলে গেলেন। নবী পাকের রওজাতুল মুকাদ্দাসের কিনারায় গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাসূলুল্লাহ গে কোরআন শহর থেকে আপনার কদমে আসলাম, এই কিতাবগুলো নিয়ে আসলাম। এই কিতাবের মধ্যে কত জায়গায় ভুল হয়েছে আমি ইসমাইল বুখারী জানি না। যদি কোথাও ভুল হয়ে যায় দুনিয়ার মানুষ জাতিরা ভুল আমল করবে, ভুল ব্যাখ্যা করবে, সব গুনাহ ইসমাইল বুখারী আমার উপরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাদিসগুলো লেখা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত আপনি ভুলগুলো সংশোধন করে দেবেন ততক্ষণ পর্যন্ত কিতাবও থাকবে, আমি ইসমাইল বুখারী উঠবো না। ভেতরে বলো ইসমাইল আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন দুই দিন তিন দিন চারটে দিন যায়, রাত আসে রাত যায় দিন আসে, এমন করতে করতে 40টা দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে দেখতে পেলাম আমার নবী পাকের রওজাতুল মুকাদ্দাস শরীফ থেকে নূরের হাত মুবারক পান করে নিয়ে পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখছে। যে জায়গাগুলো ভুল হয় আমার নবী পাক শুধু মুবারক দিয়ে সেই জায়গাগুলো মুছে দিয়ে নতুন করে লিখে দেওয়া হয়। এরপরেই নাম হলো সহিহ আল-বুখারী। একবার বলুন সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফ পড়ে একদম মরিশের চিন্তা করছে, নতুন চিন্তা আছে না মরে গেল। কথা বুঝতে পারছি, সেই বুখারী শরীফ পড়ে এরা কথাবার্তা করছে, অন্য কোনো বিষয় নাই। নবী পাকের সাহাবারা সবাই পেরেশানে আছে যে আবু বকর নবীকে মারবে, যে নবী জীবনে কখনো শরীর দেখায়নি কারো। আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন, সাহাবারা এখন মৃত হয়ে যেও না, প্রেসার দিও না, বকাবকি করো না। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি হাসরের ময়দানে উঠবো না, আল্লাহ পাকের দরবার শরীফে গিয়ে দাঁড়াবো না? এই না বলে নবী তার জুব্বা মুবারক খুলে ফেললেন। আল্লাহ নবী বলিয়া তোমরা সাহাবা আবু বকর পিছন দিকে গিয়ে চাদরটা তুলে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ নবীর পিঠের উপরে একটা ছোট্ট পায়রা ডিমের মতো আকৃতি, যাকে বলা হয় মহলে নবুয়ত, এই মহলে নবুয়তের মধ্যে আল্লাহ তরফ থেকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর পিছন থেকে রাসূলুল্লাহকে আঞ্জা করে জড়িয়ে ধরে বারে 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 মহলে নবুয়তে চুমা খেতে লেগেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আমরাও চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার মহলে নবুয়ত যদি কেউ একবার দেখতে পায় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্দর একটা জিনিসকে দেখার জন্য আজকে আপনার সঙ্গে মিথ্যা কথা বললাম, আপনি বেয়াদবি করা মাফ করে দেবেন। আল্লাহ নবী দয়া নবী হাবিবুল্লাহ বললেন, ও আমার কলিজা তোমরা যাওয়া দেখলে ভাগ্য কারণ খুলো না। আমার আবু বকর আজকে দিনে নিজের ভাগ্য খুলে নিল। আর করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। নবীর মহব্বতে মিথ্যা কথা বলেছে, কাফের হয়ে গেছে না? হাদিস পড়নে বলা কথা কথিত হাদিস, এই হাদিসগুলো দেখলে বলবে কি তাহলে নবী সাহাবারা নবীর সঙ্গে মিথ্যা কথা বলেছে মানে এটা কাফের। বলবেন বলবেন, অতএব এদের থেকে সাবধান থাকবেন ভাই। পরিষ্কার কথা, পরিষ্কার কথা বলছি, এই বর্তমান সময়ে হাতে হাতে আপনাদের কাছে এই মামলার ওয়াজগুলো যায় কেন? এর পিছনে বিশাল বড় রহস্য, ব্যাপক বড় রহস্য আছে। কোনোদিন যদি সেরকম সময় হয় শুধু এই টপিকের উপরে যদি আলোচনা করতে পারেন 2 ঘন্টা আলোচনা করে দেবো, এবং যদি বোঝাতে না পারি আপনি
আবার আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাকে আবার বোঝাবো। আমি চাইবো না, আমি চাই যে আহলা কিন্তু হয়ে গেল, মাথায় হাত পাবো না, বুকে হাত পাবো না, হাত ছেড়ে দিল, আমার দেখার দরকার নেই। কিন্তু আমার একটা ভাই, আমার একটা বাপ, আমার একটা চাচা, আমার একটা চাচি, সে যখন দীর্ঘ কয়েক দশক ধরে নাপির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে, হঠাৎ করে তুমি যদি তাকে কোথাও তুমি যা পাবো কিন্তু আর একজন করছে, তোমার এত চুল আছে, তুমি নবী দিবস করো না, তুমি বেরো। কিন্তু আমার নবী হায়াতুল নবী, ভালো করে মাথায় রাখবেন। নবী বলে নিশ্চিত রূপে আমি রাসূলুল্লাহ আমার দরবার শরীফে প্রত্যেক সোমবার এবং শুক্রবার, সোমবার এবং শুক্রবার 2 দিন করে আমার উম্মতের সমস্ত আমল নামা নিয়ে আমি রাসূলুল্লাহ দরবার শরীফে একবার ফেরেশতারা হাজির হয়। এবারে বলুন, কোন সপ্তাহে যদি দেখি আমার কোন উম্মতের নেকির কাজটা বেশি, আমি খুশিতে বাগেবাগ হয়ে যায়। আমি রাসূলুল্লাহ তার জন্য, তার আমাদের পরিবারের জন্য, সবার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকি। এবারে বলুন, পরের সপ্তাহে যদি দেখি সেই উম্মতের গুনাহ বেশি, নেকি কম, আমি রাসূলুল্লাহ কবরের ময়দানে সিজদা হারাতে চলে যাই। এবারে বলুন, নবী হায়াতুল নবী মানতে চান না, অথচ এটা বিশ্বাস করেন মিরাজের রাত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, নামাজ হয়েছিল আল্লাহ কত ওয়াক্ত দিন 50। নবীকে যারা হায়াতুল নবী মানে না, তাদের জন্য আগামী কাল থেকে 50 ওয়াক্ত নামাজ পড়া হবে। নামাজ আল্লাহ দিয়েছিলেন কত ওয়াক্ত? 50। আসছে আস্তে আস্তে কার সঙ্গে দেখা হবে? মুসা নবীর সঙ্গে দেখা হলো, তাই তো নাকি? মুসা নবীর সঙ্গে দেখা হলো। এবার বলেন, মুসা নবী জিন্দা না মুসা? মুসা নবী যদি জিন্দা হয়, আমার নবী জিন্দা হবে। এখন অর্থ করেন, আপনাকে আরো শেয়ার করে বলি, এই গ্রামের সব থেকে নিকৃষ্ট লোক মদ খায়, গাঞ্জা খায়, শেকর খায়, পান মশলা খায়, গুটখা খায়, এরকম লোক আছে না নেই? তাস খেলে, জুয়া খেলে, মেয়েদের সাথে নষ্টি করে বেড়ায়, এরকম আছে না নেই? ওই লোকটা মরে গেছে। মরে যাওয়ার পরে ইমাম সাহেব তো সামাজিকতার দায়বদ্ধতার কারণে জানাজা পড়াতেই হবে। অ্যাকচুয়ালি জানাজার হয় না, কি জানাজা পড়াবে? হ্যাঁ, এই কথাটা বলে ফেলেছে কোন এক পীরজাদা, দিয়ে ও জানাজা কি করতে পড়বে, সেই নিয়ে হয়ে 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 চলছে। কিন্তু হিসাবেও তাই। আল্লাহ বলে আল্লাহ কয়েকটা জিনিসের প্রথম করে বললেন মানুষকে সব থেকে শ্রেষ্ঠ করে বানিয়েছে। আবার একটা জায়গায় আল্লাহ বললেন মানুষ যদি বিবেক থাকতে না বোঝে, চোখ থাকতে ভালো জিনিস না দেখে, কান থাকতে ভালো জিনিস না বলে, সে চতুষ্পদ প্রাণী থেকে বলেছে না? বলে এখন এই চতুষ্পদ প্রাণী থেকে নিকৃষ্টটা বাংলায় বলে ফেলেছে, টাইমে হয়ে 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 চলেছে। তো যাই হোক, কথা বলছিলাম, ওই লোকটা মারা গেল, জানাজা হলো। জানাজা পড়াবার পরে আপনারা সবাই চলে আসলেন, আমরা সবাই চলে আসলাম। 40 কদম হাঁটার পরে কি হবে বলুন তো? খবরের মধ্যে সহজ জবাব হবে তো? সহজ জবাব করার আগে ওই মানুষটাকে আল্লাহ জিন্দা করবেন নাকি মরা মানুষকে সহজ জবাব করবেন? জিন্দা করবেন। সমাজের সব থেকে নিকৃষ্ট জঘন্য মানুষকে যদি আল্লাহ কবরের মধ্যে চিন্তা করতে পারে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ চিন্তা করবেন, আলাদা কোনো দলিল লাগবে? এই জিনিসটা মাথায় ঢোকাই বললাম না, 11 বছর এই দিনের বোঝে না। যাই হোক, অনেক কথা বললাম, রাগ করলেন? আছে সকলের অভিভাবকের সামনে দাঁড়িয়ে একটু সালামের নাজমানা পড়ে চলো। ইয়া নবী ধরে দীর্ঘ আলোচনা শুনেছে। উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য, সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে মানুষ উম্মতে মুহাম্মাদি আমল করুক আর না করুক, শুধু আমল করার নিয়ত করবে, তাতে আল্লাহ পাক একটা করে সওয়াব দেবেন। বুঝলে বলুন? আর যদি সেই কাজটা করে, ভালো কাজটা করে, আল্লাহ পাক তার 70 গুণ সওয়াব বেশি দেবেন। জোরে বলুন। এখানে যায় যে সমস্ত যুবক ভাইরা আছে, সবাই মোটামুটি নামাজ কালাম পড়ে, ইনশাআল্লাহ নামাজ কালাম পড়ে, এটাকে ধরে রাখে। আর সবসময় আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চাইবেন, আল্লাহ তুমি আমাকে কোরআন পড়তে সাহায্য করো।
তুমি আমাকে কোরআন পড়তে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, এই কাগজগুলো দেখলে আমার মন করে যায়। এই আগামীকাল আমার মসজিদে বিকেলের হিসেবে প্রত্যেক মাসের 15 তারিখ করে হয়। এতদিন বন্ধ ছিল, আমি আসার পরে এই 1.5 বছর চালু করেছে। আবার দেখুন, আমরা যুবক হই আর চাই, এটা মনে হচ্ছে আমরা কোথায় না। তারপরে আমাদের হুজুরদের নেগাই নজরে যে জিনিসগুলো, সেগুলোকে আমার ওই গলা কেটে ইসলাম বাইরে কথা বেড়ায় না। আমি যাই বলে, এর জন্য আমার জলসা দেওয়া মানে বেছে কুটে জলসা দেওয়া, যেখানে সেখানে বন্ধা দুঃখ করে চলে যায় না। কিন্তু এখানে মানে বাংলাদেশে আমার জন্য প্রথম এসেছিল মসজিদে, মানে ওখানকার মানুষের যে একটা একত্রতা, জাগ্রত, নবীর প্রতি মহাব্বত, এটা দেখে আমার ভালো লাগে। যে জন্য এক কথা এখানে চলে আসে। না হলে যেখানে সেখানে জলসা মাহফিল এখন বর্তমান সময়ে করাও সমস্যা। এই করে চলে যাবো, পরের দিন ঝামেলা, অশান্তি, এই অনেক লোক। আর বিশেষ করে কিছু লোক বলে, ইয়ার ছেলে তুমি কি মুক্তি সাহেব এত কত কথা? আরে ভাই, আমি মুক্তি নয়, কিন্তু মুক্তিদের লেখা কেতাব তো পড়ি যেত, সমস্যা কি? অতএব মাথা গরম করবে না, মাথা ঠান্ডা রেখে সবসময় মাথা ঠান্ডা রেখে উত্তর দেবেন, তাহলে দেখবেন সব কিছু সহজ হয়ে যাবে। তো এখানে খুব খুশির ব্যাপার, 2,10,000 কলেমা শরীফ, দরুদ শরীফ 3,000 বার, কোরআন শরীফ 105 বার, কোরআন শরীফ খতম 4 খতম, আলহামদুলিল্লাহ। এই যে সমস্ত ম্যাক্সিমাম এটা মা বোনেরাই করছে, আই থিঙ্ক আমাদের আরো হ্যাঁ মহিলারাই বেশি পড়ে। যে বাড়িতে সকাল সন্ধ্যায় কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ বলে ওই বাড়িতে 40 দিনের রহমত নিয়ামতের বরকতের দায়িত্ব খোদ আল্লাহ। আর যে বাড়ির মহিলা বা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে তার স্বামীর জন্য দোয়া যায়, আপনি 5,000 টাকা ইনকাম করেন, বরকত আল্লাহ ঢেলে দেবেন। বছরে বলুন, আমরা কি কোটি কোটি টাকা ইনকাম করি, কিন্তু আল্লাহ রাজকীয় আলোটা আমাদেরকে রেখে দেন। আলহামদুলিল্লাহ, এতে খুশি। দুনিয়াটা আমাদের সবকিছু নয়, আমাদের আসল টার্গেট হচ্ছে আখিরাত। আমরা পরকাল বিশ্বাসী, আখিরাতের জিন্দেগিটা তৈরি করার জন্য দুনিয়াতে যতটুকু প্রয়োজন ততটুকুই ঠিক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এজন্যই বলছি যুবক ভাইরা, মসজিদে যাও, ইমাম সাহেবকে 1 ঘন্টা করে সময় দাও, ইমাম সাহেবকে বলো যে আমি কোরআন শরীফ থেকে সহি শুদ্ধ করে পড়িয়ে দাও। আব্বার জানাজা পড়ানোর মতো ক্যাপাবিলিটি যেন তোমার মধ্যে হয়। অনেকের ধারণা বলি সাহেব হতে হয় জানাজা পড়াতে গেলে, না, তোমার মধ্যে যদি জানাজা পড়ানোর ক্যাপাবিলিটি থাকে, তোমার আব্বার জানাজা তুমি পড়াবে সবচেয়ে। আমি মানুষ জিজ্ঞেস করবে, আমার অবতলে জিজ্ঞেস করো, আমার সামনে না, সামনে হয়তো ভয়ে ভয়ে করবে, অবতলে জিজ্ঞেস করে দেবে। এখনো জানা যায় দাঁড়িয়ে আগে জিজ্ঞেস করি, এই মাইয়েদের নিজস্ব কোনো মানুষ আছেন যারা পড়াবার মতো? যদি থাকে আমি তারাকে সামনে দিই। এতে সম্মান কমে যায় না, এতে সম্মান কমে যায় না, আল্লাহ বাড়িয়ে দেয়। তারপরে কুরবানির সময় আসলে আমি পরিষ্কার বলে দিই, আপনারা যদি নিজেরা পারেন নিজের হাতে কুরবানি করবেন, এটা সব থেকে বরকতপূর্ণ। ইমাম রেখেছেন কুরবানি দেওয়ার জন্য নয়, আপনি পারেন না সেই কাজটা আমি করতে চাই, কিন্তু আপনি যদি পারেন আপনি করে নেন। বুঝতে পারছেন? আমি এরকম সোজা সাপটা করতে পছন্দ করি, আর জানে মোটামুটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআন পড়তে একটু চেষ্টা করব, নামাজের সূরা কিরাতগুলোকে ঠিক করার চেষ্টা করব, আলেম ওলামাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, আলেম ওলামাদের সোহবতে থাকবো। আপনারা যতক্ষণ বলবেন ততক্ষণ পর্যন্ত দুটো একটা ভালো কথা তো শুনতে পাবেন। এদিকে মোটামুটি সব কমপ্লিট। সকলে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ 5 বার, দরুদ শরীফ 11 বার তেলাওয়াত।
জি আছে, আমি এক বাচ্চা, অনেকেই মারা আছে। যাদের মা চলে গেছে এবার চিন্তা করবে, মায়ের কথা স্মরণ করে না, বাপের কথা স্মরণ করে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। চরণ দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন এসেছিলাম মায়ের উদরে, হাঁটা খাওয়া মায় মোর তখন কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, কষ্ট গেল ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। চরণ দুঃখী এতিম আমি, জানি না কেহ ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা ছিলেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। খুব হালকা বয়স, অল্প বয়স থেকে মানে যেভাবে কথাবার্তা বলি, রাস্তাঘাটে অনেক রকম সমস্যা হয়। যেন আল্লাহ পাক নিরাপদ প্রত্যেকটা জায়গায় রেখে দেন। কারণ আমাদেরকে কেউ টানাটানি করা মানে এই টুপি দাঁড়িয়ে টানাটানি করা, আর গোটা মুসলিম সমাজকে টানাটানি করা। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজত রেখে দেন, বলুন আল্লাহ আমিন। আর সবসময় আরেকটা কথা বলে যায় আপনাদের কাছে ছোট করে, যেহেতু এলাকায় দুবার আসলো, নেক্সট যদি কোনো সময় আসি, দয়া করে মেহেরবানি করে এটা একটু ভালো করে, খুব কষ্ট হয়। কারণ আমি তো গোজামিল দিয়ে বক্তব্য করতে পারি, যতক্ষণ বক্তব্য করেছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন তো, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যখন আমার কাছ থেকে স্যাটিসফাইড, তাহলে আমিও চাইবো এইটাকে একটু ঠিক করবেন, তাহলে আমার দিনটা খোঁজ হবে, আমার আরো বলতে ভালো লাগবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহ।
আমিন। সকলে যার জন্য নামাজ করেছে সকলে সাথে সাথে নিয়ে করেন আল্লাহুম্মা আমিন। اللهم صل وسلم وبارك وسلم وحجنا ربنا بالسلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وأرضنا بالأمر يا الله نصر من الله وفتح قريب وبشر المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار رب العالمين قول ومثل باقي ربيع الأول جنين رب العالمين إلى يلقى بقيت ورجلك الله গভীর রাত দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় আপনার হাবিব জানিয়েছেন 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ বান্দাকে ডাকে কিন্তু রাত যখন গভীর হয়ে যায় তখন বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে রব্বুল আলামিন এই গভীর রাতে কত মা কত বাপ সন্তান পদ্মার অন্তরে কত মা আমাদের সঙ্গে হাত তুলে আমিন করে চলেছেন আল্লাহ হাত তোলার করবে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ আপনার হাবিবের প্রতি মুক্তাসা দরুদ শরীফ রব্বুল আলামিন এমন করে লক্ষ লক্ষ কালেমা শরীফ দরুদ শরীফ চার কদমের উপরে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয়েছে আল্লাহর হাবিব জবানে ওয়াজ নসিহত শোনা হয়েছে রব্বুল আলামিনের ভুল ত্রুটি বেয়াদবিগুলো ক্ষমা করে দিন আল্লাহ বিশ্ব নবীর উপরে তেলাওয়াতের দরুদের সিলাই করে আপনি আমাদের तमाम जिंदगी গুনাহ খাতাগুলো মাফ করে দিন আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিন রব্বুল আলামিন এখানে বসে বসে আমরা হাত তুলে আমিন আমিন করে চলেছি আমার নবী সোনার মদিনা রওজাতুল মুকাদ্দাসে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে গুনাহগার উম্মত উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে চোখের পানি ফেলে কান্না করে রব্বুল আলামিন আমার নবী পাকের দরবার শরীফে পূর্ণ সওয়াবগুলো পৌঁছে দিন আমার নবী পাকের ওসিলায় তামাম নবী আলাইহিস সালাম আমার নবী পাকের কলিজা টুকরা আলেবায়াতগণ নবী পাকের কলিজা টুকরা সাহাবা সাহাবী তাবিঈন ইমাম মুস্তাকিম খুলাফায়ে রাশিদিন আজওয়াজুল মুতাহহিরিন সকলের দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ তাআলা কালাম তা তরিকা কি রূপ সম্মানী তুবে রব্বানি বাবা বড় আব্দুল কাদের সিলানি সুলতানুল হিন্দ গরিব নওয়াব খাজা মুঈনুদ্দিন চিশতিয়া বিন সঞ্জলি রাহমাতুল্লাহ আলাইহি খসাবাতি বিল্লাহ নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-কিসানি সারহানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদুল জামান কুতুবুল উলামা শরিয়াত আল-হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কলিজা টুকরা হুজুরের দরবারে পৌঁছে দিন আল্লাহ হুজুরের আলে বারাকাত মুরিদ মুতাজিরিন খলিফা হুজুরের প্রধান খলিফা ওসিলাদের কলিজা শিয়াদিন আল্লাহ আমিন আল্লাহ মারহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দিন রব্বুল আলামিন तमाम विश्व जमीन नीचे বিশেষ করে জোনপুর সহ বিস্তীর্ণ এলাকাতে যত আপনার মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যাকিরিন যাকিরাত ইমানদার বান্দা বান্দি মিলাইছেন সকলের দরবারে সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন হুজুর সাহেবের রুহানি দোয়া আপনি আমাদের সকলের জন্য নসিব করে দিন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন করেছি গভীর রাতে আমাদের মা বাবা
মাও সেখানে বসে আছে, পর্দার আড়ালে মা বোনেরা বসে আছে, যারা বাড়িতে যাওয়ার পর তাদের মা এখনো পর্যন্ত খানা নিয়ে অপেক্ষা করছে। আর একদল হতভাগা বান্দা বান্দি আছে, তাদের মা নাই, আব্বাও দুনিয়াতে না। ওই অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায়, আমার সন্তান, ও আমার আলে বায়াত, সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে জন্মের মতো মুখে মাটি চাপিয়ে চলে গেলে সন্তান, আমরা তোদের পিতা মাতা, আমাদের মরার মুখের মনে পড়ে না। রব্বুল আলামিন, কতদিন হয়ে গেল, কত মাস হয়ে গেল, কত বছর হয়ে গেল, মা আর ঘরে বেরে না, আব্বাও আর ঘরে বেরে না, আব্বাও আর এসে কোনোদিন খোঁজ খবর নেই। রব্বুল আলামিন কবরের ময়দানে কেমন হালতে আছে আমরা কেউ জানি না। কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের জন্য পূর্ণ সওয়াব তাদের নামায় আমরা লিপিবদ্ধ করে দাও। রব্বুল আলামিন কবর বড় ভয়ঙ্কর জায়গা। নবী বলেন, আল কবরু মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিনান নার। কবর হবে তোমাদের জন্য জান্নাতের বাগান, না হলে জাহান্নামের একটা গর্ত। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা, অনেকে ভাই বোন হারা বড় অসহায়, অনেকে নিজের স্বামী স্ত্রী হারা বড় অসহায়। রব্বুল আলামিন কেউ নিজের সন্তান সন্ততি হারিয়ে হাত তুলেছেন আল্লাহ। রব্বুল আলামিন জানি না কবরের মধ্যে কেমন হালতে আপনি রেখেছেন। রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা কেঁদে কেঁদে পাগল পাগল হয়ে যাব, আমাদের মা বাপ আর কখনো ফিরে আসবে না। কপাল যদি ভালো হয়, নসিব যদি ভালো হয়, দেখা হবে কিয়ামতের মহাময়দান। রব্বুল আলামিন ওই দিন যোগ্য পিতা মাতার যোগ্য সন্তান সন্ততি হিসাবে পরিচয় দেওয়ার তৌফিক ইনায়েত করে দেবেন আল্লাহ। রব্বুল আলামিন ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর কঠিন একটা জায়গা, মাটি বয়ে তালা হয়ে যাবে, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, হাল মিন মাজিদ, ও আল্লাহ গুনাহগার গুলোকে জলদি করে দাও, অনেকদিন পর্যন্ত আপনি বুকারকে দিয়েছে। রব্বুল আলামিন জাহান্নামের গর্জন গর্জন শুনে অন্যান্য নবী আলাইহিস সালাম বলেন, নফসি নফসি করে কান্না করে। রব্বুল আলামিন আমরা জানি না ওই দিনে আমাদের কি অবস্থা, কি হালাত হবে। রব্বুল আলামিন সারা জীবন ধরে মুজাদ্দুল জামানের পাগল হয়ে নবীর মুহাব্বতের গোলাম হিসেবে কবুল করে নিয়ে আমার দয়ার নবীর জান্নাতে করে আশ্রয় নসিব আপনি সকলের জন্য এনায়েত করে দিন। সেখান থেকে মাঝে 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 কি মেরে বলে আমার নবী পাকের দিদার নসিব হয়ে যায় আল্লাহ। আল্লাহ এই মজলিসে কত যুবক, কত যুবতী, কত বৃদ্ধ বাবাজিরা হাত তুলে আমিন আমিন করে চলেছে। শীত নাই, বর্ষা নাই, গ্রীষ্ম নাই, ভোর রজনীতে আসসালাতু খায়রুম মিনান নাওমের ডাক শুনে তারা নামাজের কাতারে চলে যায়। সারাটা জীবন ধরে তারা তালাশ করে আমার মালিক কোথায়, আমার মাহবুদ কোথায়, আমার আল্লাহ কোথায়। আপনার নূরের কত বেশি দেয় আপনাকে পাওয়ার আশাই মাহবুদ। রব্বুল আলামিন যে নবীকে দেখলে আল্লাহ দেখার খায়েশ মিটে যায়, ওই নবী দিদার সকলের জন্য নসিব করে দেয় আল্লাহ। যে সমস্ত যুবক ভাইরা নামাজি হতে পারে নামাজি বানিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন সকলকে কোরআন ওয়ালা বানিয়ে দেন, আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক করার তৌফিক দান করে। রব্বুল আলামিন বাড়ির মা বোনদেরকে আবেদা জাহেদা সালিহিন নেককারী হিসাবে কবুল করে নেন আল্লাহ। এলাকার সমস্ত
সন্তান সন্ততিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে নেন রব্বুল আলামিন। দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি সন্তান সন্ততি হিসাবে কবুল করে নেন রব্বুল আলামিন। এই মজলিসে কিয়ামত পর্যন্ত আপনি জাগিয়ে রেখে দেন। নবীর মুহাব্বতে পারে পারে যেন এমন মজলিস আমরা কায়েম করতে পারি, সেই তৌফিক আপনি দান করে দেন রব্বুল আলামিন। যা কিছু মনে যা কিছু বাকি রয়েছে রব্বুল আলামিন সকলের মনের নেক আশাগুলো আমার নবী পাকের কদম পাকের শিরায় কবুল করে নেন। আল্লাহুম্মা রাব্বিল কুলুবানা বিনূরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা বিগয়রি নি'মাতিক, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد